আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নামাজের জামাত শুরু হয়ে যাওয়ার পর কোনো ব্যক্তি যদি ওই জামাতে অংশগ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে ইমাম সাহেব রুকুতে থাকাকালীন অবস্থায়ও যদি সে জামাতে শরিক হতে পারে, তাহলে সে ওই রাকাতটি পেয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি জামাতে শরিক হওয়ার আগেই ইমাম সাহেব যদি রুকু থেকে উঠে যায়, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে এই রাকাতটি পায়নি বলে বিবেচিত হবে। আর যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবের সাথে রুকুতে এক মুহূর্তের জন্য শরিক হতে পারে, তাহলে ওই ব্যক্তি ওই রুকুটি পেয়েছে বলে বিবেচিত হবে। জামাতে শরিক হওয়ার ক্ষেত্রে আমরা প্রায়শই একটি ভুল করে থাকি, আর তা হচ্ছে ইমাম সাহেব রুকুর পরবর্তী কোনো অবস্থায় থাকাকালীন আমরা যদি জামাতে শরিক হই, তখন আমরা পরবর্তী রাকাতের জন্য অপেক্ষা করি। এটি একটি ভুল আমল। নিয়ম হচ্ছে ইমাম সাহেবকে যে অবস্থায় পাবে সরাসরি সেই অবস্থায় জামাতে শরিক হয়ে যাবে। এর আগে শুধু তাকবীরে তাহরিমা বলে উভয় হাত উঠিয়ে হাত ছেড়ে দিবে, অতঃপর আরেক তাকবীর বলে ইমাম সাহেব যে অবস্থায় আছেন সেই অবস্থায় ইমাম সাহেবের সাথে শরিক হয়ে যাবে। হাত বাঁধবে না, ছুটে যাওয়া অন্য কোনো আমলও করবে না। পরিশেষে এই কথাটি ভালোভাবে খেয়াল রাখতে হবে যে রুকু পেলে রাকাত পেয়েছে বলে বিবেচিত হবে, আর রুকু না পেলে সেই রাকাতটি ছুটে গেছে হিসাব করে অবশিষ্ট নামাজ আদায় করতে হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।